দর্শক, আবারও শুরু হয়েছি কক্সবাজারের আবারও যুক্ত হয়েছি কক্সবাজারের ঘুনারপাড়ার খুরুশকুলের ঘুনারপাড়া থেকে। আমরা যুক্ত হয়েছিলাম ভর্জনিয়ার নিহত নেজামুদ্দিনের বাড়ি থেকে। আমরা যতটুকু খবর পেয়েছি তাকে কক্সবাজারের সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। একটু আগেই কক্সবাজারের সদর থানা পুলিশ থেকে যিনি এসেছিলেন পরিদর্শনে, এবং পরিদর্শনে আসার পর তাকে বলা হয়েছে যে কি এই নেজামুদ্দিনের লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হবে, এবং যে প্রশাসনিক যে কার্যক্রম, যে প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করেই মূলত তাকে এই লাশটি মূলত আবারও পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে এমন আশ্বাস দিয়েছেন। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। আজ ভোরেই কিন্তু গর্জনিয়ার যে বর্ডার রয়েছেন, মায়ানমার বাংলাদেশের সীমানার যে সীমানা যে রয়েছে সেখানেই মূলত এই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু খবর পেয়েছি স্থানীয় এবং যারা প্রশাসনিক যে খবর পেয়েছি সেখানে মূলত নেজামুদ্দিন আসলে মায়ানমার এবং বাংলাদেশের যে গরু যে পাচারের একটি বিষয় রয়েছে, সেই গরু পাচারের সাথে আসলে তিনি আমরা জানি যে সম্পৃক্ত আছে, এমনটাই জানতে পেরেছি। তিনি গরু পাচারের কাজে গিয়ে সেখানে মূলত তাকে বিজিবির সাথে তাদের যে একটি সংঘর্ষ হয়, এবং বিজিবির সেই সংঘর্ষের সেখানে কিন্তু মূলত তাকে সেখানে নিহত হয় আমরা জানতে পেরেছি। মূলত নেজামুদ্দিন কক্সবাজারের খুরুশকুলের ঘুনারপাড়ার এলাকার বাসিন্দা, আবুল বশরের ছেলে। তিনি দীর্ঘদিন জেল থেকে বের হয়ে 6 মাস আগেই তিনি জেল থেকে বের হয়েছেন, এবং তিনি তিনি নেজামুদ্দিন গর্জনিয়ার গর্জনিয়ার যে গর্জনিয়া এবং বাংলাদেশের যে সীমান্তে গরু পাচার রয়েছে সেখানে আমরা তার সাথে যে যারা ব্যবসায়ী গরু পাচারের যে সম্পৃক্ত আছে তাদের সাথে আসলে সে গরু কিনতে গিয়েছে, এমনটাই তার পরিবার আমাদেরকে বলেছে যে কি সে গরু কিনতে গিয়ে তার বিজিবির সাথে তাদের একটি সংঘর্ষ হয়। একটু আগেই কক্সবাজার সদর থানার পুলিশ তার লাশ পরিদর্শন করতে এসেছিলেন, এবং পরিদর্শন শেষে তারা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করার জন্য বলেছেন, এবং সেখানে যে ময়নাতদন্তের একটি বিষয় রয়েছে সেই ময়নাতদন্ত শেষ করেই তাকে আবারও তার স্বজনের হাতে হস্তান্তর করা হবে এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন যিনি খুরুশকুলের দর্শক, নেজামুদ্দিন কিন্তু গত 6 মাস আগেই কক্সবাজারের রোমালিয়া ছড়ার তানভীর হত্যা মামলার একটা আসামি হিসেবে সে দীর্ঘদিন জেলে ছিলেন। সেই হত্যা মামলার জামিনে বের হয়ে আবারও সে গরুর ব্যবসার সাথে, গরু পাচারের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমরা যতটুকু তার পরিবার বলছে যে কি গরু সেখান সীমানা থেকে গরু কিনে এনে মূলত কক্সবাজারের যে বাজারগুলো কোরবান উপলক্ষে যে গরু বাজারগুলো হয় সেখানে মূলত সেই গরু বাজারে বেচা কিনা করার উদ্দেশ্যে মূলত সেখানে গর্জনিয়া থেকে গরু কিনতে গিয়েছিলেন, এমনটাই আমাদেরকে তার পরিবার জানিয়েছে। তবে এই গরু কিনতে গিয়ে মূলত সেখানে বিজিবির সাথে যে সংঘর্ষ হয়েছে সেখানে মূলত কি ঘটনা ঘটেছে সেটি আসলে বিজিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা পাইনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি আসলে সেখানে স্থানীয় কয়েকজনের সাথে ভিডিওতে তর্ক বিতর্ক হচ্ছে, এবং সেখানে নেজামুদ্দিনের যে গুলিবিদ্ধ লাশটি পড়ে আছে এমনটি আমরা একটি দৃশ্য দেখতে পেয়েছি, এবং সেই লাশটি স্থানীয় কয়েকজন যুবক সেই লাশটি উদ্ধার করে কক্সবাজারের যে খুরুশকুলের ঘুনারপাড়া তার বাড়িতে নিয়ে আসে। সেই যুবকের সাথে কথা বলেছি আমরা, সে জানিয়েছে আসলে স্থানীয়দের সাথে স্থানীয় কিছু নারী আসলে সেই লাশটি উদ্ধার করেছে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে কুরুশকুলের ঘোনারপাড়ার স্থানীয়রা সে নেজামুদ্দিনের বাড়িতে ভিড় করছে এবং তারা আসলে আহ, হঠাৎ তার লাশটি দেখতে পেয়ে আসলে এলাকার বাসী কিন্তু খুবই আহ, মর্মাহত হয়েছেন। তারা বলছেন যে কি গর্জনিয়ার সে দীর্ঘদিন ধরে আসলে ব্যবসা করছেন, তবে তার হঠাৎ মৃত্যুর খবর শুনে এলাকাবাসী অনেকেই আসলে এটি তারা সহজে মেনে নিতে পারেনি। তবে তার লাশটি এখন আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করার জন্য আসলে প্রস্তুতি গ্রহণ করছে। একেবারে যে প্রধান সড়ক রয়েছে সেখানে তার লাশটি রাখা হয়েছে। একটু পরেই তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হবে এবং যে আহ, যে প্রশাসনিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তাকে আবারও স্বজনদের হাতে হস্তান্তর করা হবে। আসলে আমরা যতটুকু খবর পেয়েছি, নেজামুদ্দিন আসলে দীর্ঘদিন ধরে এই গরু চোরাচালান এবং মায়ানমার থেকে চোরাচালানের সাথে আসলে সম্পৃক্ত আছে, এমনটাই আমরা এমন কিছু তথ্য আমাদের কাছে সূত্রে আমরা খবর পেয়েছি। তবে এটি আসলে কতটুকু সত্য এবং কেন সে বিজিবি কেন সে বর্জনিয়ার সীমান্তে গিয়েছিলেন ভুরে এবং কেন কিভাবে তার সাথে সে নিহত হলো এবং সেটি আমরা আসলে এখনো আমাদের কাছে সেই তথ্য আসেনি। তবে যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে আমরা সেই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো তথ্য আসেনি। তবে স্থানীয়দের সূত্রে আমরা স্থানীয় যারা আছেন এবং সেখানকার একজন যে লাশটি উদ্ধার করেছেন তার সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, সে ভোর রাতে কিন্তু তার বন্ধুর সাথে মোটরসাইকেল যুগে যাওয়ার পথেই কিন্তু তাকে গুলি করা হয়েছে, এমনটাই তথ্য দিয়েছে আমাদেরকে একজন ঘরজনের একজন যুবক, যিনি লাশটি উদ্ধার করে কক্সবাজারের তার বাড়িতে নিয়ে এসেছেন। দর্শক, গত 2018 সালে যে একটি তানভীর হত্যা মামলার আসামি হয়ে নেজামুদ্দিন দীর্ঘ 6 মাস কারা বরণ করে জামিনে বের হয়ে আবারও সে আসলে গর্জনিয়ায় একটি চক্রের সাথে আসলে গরু চোরাচালানের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং সেখান থেকে এই আগামী ঈদুল আজহা উপলক্ষে যে পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে গরু বাজারের যে একটি বিষয় রয়েছে, সেই গরু বাজারে গরু বিক্রি করার জন্য আসলে মূলত তারা সেখান থেকে গরু সংগ্রহ করতে গিয়েছেন, এমনটাই তথ্য আমাদেরকে দিয়েছেন তার পরিবার। এবং সেখানে গরু কিনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে এবং কেন এই হত্যাকাণ্ডটি হয়েছে আসলে তার পরিবারের একটি প্রশ্ন। আসলে এই কক্সবাজারের গর্জনিয়ায় কিন্তু কক্সবাজারের যে গরু বাজারগুলো রয়েছে সেখান থেকে মূলত বেশ কিছু গরু কক্সবাজারের বাজারগুলোতে আসে এবং এই গরুকে কেন্দ্র করে মূলত এই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা এমনটাই তথ্য পেয়েছি। দর্শক, যুক্ত হয়েছিলাম কক্সবাজারের কুরুশকুলের ঘোনারপাড়া থেকে। আমরা নেজামুদ্দিনের বাড়ি থেকে তাকে গর্জনিয়া থেকে কক্সবাজারের কুরুশকুলের ঘোনারপাড়া তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং একটু আগেই কক্সবাজারের সদর থানার পুলিশ এসে তাকে আবারও কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে যে ময়নাতদন্তের একটি বিষয় রয়েছে সেটি শেষ করে আবারও তাকে তার যে একটি প্রশাসনিক প্রক্রিয়া রয়েছে সেটি শেষ করে তাকে আবারও তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমন তথ্য আমাদেরকে দিয়েছেন। এখন পর্যন্ত সেই লাশটি তার কুরুশকুলের ঘোনারপাড়ায় অবস্থান করছে। একটু পরেই তাকে সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।